আচ্ছা, কোরআনের একটা খুবই পরিচিত শব্দ হল ঈমান, তাই না? আমরা সবাই জানি এর মানে হল বিশ্বাস। কিন্তু কি হবে যদি বলি এর প্রচলিত অর্থটাই হয়তো পুরোপুরি ঠিক না? চলুন আজ আমরা ঈমানের একটা একেবারে অন্যরকম ব্যাখ্যা খুঁজে বের করি, যা কিনা লুকিয়ে আছে আরবি ভাষাতত্ত্বের গভীরে। শুরুতেই কোরআনের একটা আয়াত দেখা যাক, যা শুনলে একটু ধাঁধায় পড়তে হয়। এখানে আল্লাহ ঈমানদারদের, মানে যারা অলরেডি বিশ্বাসী, তাদেরকেই বলছেন তোমরা ঈমান আনো। ভাবুন তো একবার, যারা বিশ্বাস করে তাদেরকেই আবার বিশ্বাস করতে বলা হচ্ছে। ব্যাপারটা একটু অদ্ভুত শোনায় না? তো প্রশ্নটা তো এখানেই এসে দাঁড়ায়, তাই না? যারা অলরেডি বিলিভার, তাদের আবার নতুন করে বিলিভ করার কথা কেন বলা হচ্ছে? এই যে একটা অ্যাপারেন্ট অসামঞ্জস্য, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে। শুধু তাই না, আরও একটা উদাহরণ দেখি। কুরআনে বলা হচ্ছে যে রসুল তার উপর যা নাজিল হয়েছে সেটার উপর ঈমান এনেছেন। এখন এটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার, তাই না? একজন রসুল তো তার নিজের মেসেজের উপর বিশ্বাস করবেনই। তাহলে এই কথাটা আলাদা করে উল্লেখ করার কি দরকার থাকতে পারে? আসলে এই সব ধাঁধার মূলে রয়েছে ঈমান শব্দটা নিয়ে আমাদের প্রচলিত ধারণা। মানে আমরা সাধারণত ধরে নিই যে ঈমান মানে হলো মনের একটা বিশ্বাস, একটা ফিলিংস, আর এই ধারণাটাই হয়তো এই প্যারাডক্সগুলো তৈরি করছে। মজার ব্যাপার হলো এই পুরো রহস্যের সমাধান লুকিয়ে আছে ছোট্ট একটা আরবি অক্ষরের মধ্যে। হ্যাঁ, মাত্র একটা অক্ষর, কিন্তু এতটাই শক্তিশালী যে এটা পুরো ধারণার মোড় ঘুরিয়ে দিতে পারে। আর সেই ম্যাজিক্যাল অক্ষরটা হলো বা, মানে আরবি বা। সাধারণত আমরা এর অনুবাদ দেখি ইন বা মধ্যে হিসাবে, কিন্তু এর গল্পটা এখানে শেষ না। জানেন কি, আরবি ভাষাতত্ত্ববিদরা বলেন যে এই বা অক্ষরটার নাকি ১৪টারও বেশি মানে হতে পারে। যেমন এর মানে হতে পারে কোনো কিছুর মাধ্যমে বা কোনো কিছুর কারণে, এমনকি সাথে বা বিনিময়েও বোঝাতে পারে। তাহলে একবার ভাবুন, শুধু মধ্যে বা ইন অনুবাদটা কি এর আসল অর্থটা ধরতে পারছে? আর এখানেই আমাদের আলোচনার মূল পয়েন্টটা লুকিয়ে আছে। প্রচলিত অনুবাদে বা মানে ইন বা ভেতরে, কিন্তু এর আর একটা গভীর অর্থ হল বাই মিনস অফ বা ব্যবহার করে। এই ছোট্ট একটা পার্থক্যই কিন্তু সবকিছু বদলে দিতে চলেছে। আচ্ছা, শুধু বা অক্ষরটাই না, ঈমান শব্দটার একেবারে রুট বা গোড়াতেও একটা দারুণ ব্যাপার আছে। এর মূল শব্দটা হলো আ ম নো। আর এর মানে কি জানেন? এর মানে হলো ভয় দূর করা, নিরাপত্তা দেওয়া, সেফটি প্রতিষ্ঠা করা। খেয়াল করে দেখুন, এটা কিন্তু কোনো স্থির বিশ্বাস বা ফিলিংস না, এটা একটা অ্যাকশন, একটা কাজ। তাহলে এখন এই দুটো জিনিসকে একসাথে মেলানো যাক। ঈমান মানে নিরাপত্তা দেওয়া, আর বা মানে মাধ্যমে। তাহলে ঈমান বিল্লার অর্থটা কি দাঁড়ালো? প্রচলিত অর্থে আমরা বলি আল্লাহর ওপর বিশ্বাস, কিন্তু এই নতুন ভাষাগত দিক থেকে দেখলে এর মানে দাঁড়ায় আল্লাহর মাধ্যমে নিরাপত্তা প্রদান করা। দেখুন, এটা কিন্তু একটা বিশ্বাস না, এটা একটা কাজ। তো চলুন এবার এই নতুন ধারণাটা নিয়ে আমাদের সেই শুরুর ধাঁধাগুলোর কাছে আবার ফিরে যাই, দেখি এখন সেগুলোর কোনো সমাধান পাওয়া যায় কিনা। আমাদের প্রথম ধাঁধাটা মনে আছে তো, যেখানে বিশ্বাসীদেরকে আবার বিশ্বাস করতে বলা হচ্ছিল? এই নতুন ব্যাখ্যায় আয়াত্তার মানে কিন্তু আর আগের মতো থাকছে না। এর মানে দাঁড়াচ্ছে, ও তোমরা যারা নিরাপত্তা দাও, এখন থেকে সেই নিরাপত্তাটা দাও আল্লাহ ও তার রাসূলের মাধ্যমে। এটা কিন্তু এখন আর একই কথার পুনরাবৃত্তি না, তাই না? বরং এটা একটা পরিষ্কার নির্দেশনা যে নিরাপত্তাটা কিভাবে দিতে হবে। আচ্ছা, এবার আসি আমাদের দ্বিতীয় ধাঁধায়, রাসূলের বিশ্বাস নিয়ে যে আয়াতটা ছিল। দেখুন, এই নতুন ব্যাখ্যাটা এখানেও কি দারুণভাবে কাজ করে। আয়াতটার অর্থ হয়ে যাচ্ছে রাসূল নিরাপত্তা দিয়েছেন তার ওপর যা নাজিল হয়েছে সেটার মাধ্যমে। এটা কিন্তু এখন আর একটা সাধারণ কথা না, বরং এটা রাসূলের কাজের একটা খুব নির্দিষ্ট বর্ণনা। তাহলে এটা তো পরিষ্কার যে ঈমান একটা কাজ। এখন প্রশ্ন হল, এই কর্মভিত্তিক সংজ্ঞার প্রভাবটা ঠিক কতটা গভীর? চলুন আরেকটু ভেতরে গিয়ে দেখি। এই ফ্রেমওয়ার্কটা একটা ইন্টারেস্টিং দিক খুলে দেয়। সেটা হলো, নিরাপত্তা তো শুধু ভালো উপায়ে দেওয়া হয় না, খারাপ উপায়ও দেওয়া যেতে পারে। আসল প্রশ্নটা হলো, এই নিরাপত্তার উৎসটা কি? মানে কিসের মাধ্যমে নিরাপত্তা দেওয়া হচ্ছে?
যেমন কোরআনেই একটা আয়াতে বলা হচ্ছে কিছু লোক বিল বাতিল অর্থাৎ মিথ্যার মাধ্যমে নিরাপত্তা দেয়। এটা এই ধারণার একটা ডার্ক সাইডও আমাদের দেখাচ্ছে, মানে দুর্নীতি করে বা কোনো অসৎ উপায়েও তো সমাজে এক ধরনের নিরাপত্তা প্রতিষ্ঠা করা যায়। তবে কোরআন এটাও খুব পরিষ্কার করে বলে দিয়েছে যে এই দুর্নীতি বা মিথ্যার মাধ্যমে নিরাপত্তা দেওয়ার চেষ্টাটা আসলে একটা লুজিং গেম। যারা এটা করে শেষ পর্যন্ত তারাই ক্ষতিগ্রস্ত হয়। এই স্লাইডের টেবিলটা পুরো বিষয়টাকে এক জায়গায় নিয়ে এসেছে। দেখুন, আমানা মানে হল নিরাপত্তা দেওয়া, কিন্তু আসল পার্থক্যটা তৈরি হচ্ছে মাধ্যমে বা বিল অংশটায়। নিরাপত্তাটা কি বিল গায়েব মানে অদৃশ্য কোনো সিস্টেমের মাধ্যমে দেয়া হচ্ছে, নাকি বিল্লাহ মানে আল্লাহর বিধানের মাধ্যমে, নাকি বিল বাতিল অর্থাৎ মিথ্যার মাধ্যমে? সুতরাং উৎসটাই কিন্তু সবকিছু। আর এই আয়াতটা দেখুন, এখানে ঈমান আর আমল বা কাজের মধ্যে একটা সরাসরি লিঙ্ক তৈরি করা হয়েছে। যারা নিরাপত্তা দেয় না তাদের বলা হচ্ছে তোমরা তোমাদের মতো কাজ করো, আমরাও আমাদের কাজ করছি। এখানে অ্যাকশন বা কাজের উপর জোর দেওয়া হচ্ছে। তাহলে পুরো আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো? ঈমানের বিপরীত শব্দটা অবিশ্বাস না, বরং নিষ্ক্রিয়তা, ইনঅ্যাকশন। এটা শুধু মনের কোনো ভাবনা বা ফিলিংস না, এটা একটা অ্যাক্টিভ কাজ যা সমাজে নিরাপত্তা আর সুরক্ষা নিয়ে আসে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, যদি ঈমান মানেই হয় নিরাপত্তা দেওয়ার কাজ, তাহলে আজকের দুনিয়ায় কোন কাজগুলো সত্যিকারের নিরাপত্তা তৈরি করছে? এই নতুন চশমাটা দিয়ে যদি আমরা চারপাশের পৃথিবীকে দেখি, তাহলে আমরা কি দেখতে পাব? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।